কি অবস্থা গো? ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা দেখলে মনে হইতেছে সাউথ আফ্রিকার মতন বর্তমানে অসহায় আর কোনো দল নাই। বর্তমানে যদি কোনো সবথেকে বড় অসহায় দল থাকে সেটা হলো সাউথ আফ্রিকা। ওরে বাবা রে বাবা, ইন্ডিয়ার হাতে যে পিডান গুলা খাইতাছে, 4টা ম্যাচ খেলো 4-3টায় হারে গেছে। উড়া দুরা পিডা ভাই, উড়া দুরা পিডা। ইন্ডিয়া তো টি-20 খেলতেছে, টি10 এর মতন, সিক্সারের মতন টি20 খেলতেছে। টি20-তে তো টি20 ইন্ডিয়া রাখে নাই। হ্যাঁ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার এমন ফিডান ফিডাইতেছে, এরা পথে পথে করে ফেলাইতেছে। হ্যাঁ, একবারে দেউলিয়া করে ফেলাইছে এই সাউথ আফ্রিকারে। বর্তমান সাউথ আফ্রিকার এই যে ম্যাচের মধ্যে ও করছে ফেলিয়ার করে, এক একটা কনফিডেন্স দেখলে মনে হয় হ্যাঁ যে সব গুলস্তানের টুকাই, নিজের ভেতর কোনো কনফিডেন্স নেই। আর ফেলিয়ার করে হয়ে গেছে আমার বাংলাদেশের ফেলিয়ার করে থেকেও খারাপ হয়ে গেছে। মানে গতকাল, মানে ম্যাচটার মধ্যে, গতকালকে যে ম্যাচটা হলো, যেই ম্যাচটার মধ্যে যদি সাউথ আফ্রিকার প্রত্যেকটা প্লেয়াররা ক্যাচগুলো ঠিক মতো ধরতো, আউট হওয়ার যে সুযোগগুলো ছিল এগুলো যদি ঠিক মতো ধরতো ভাই, ভাই বিশ্বাস করো ভাই, তোমরা যদি খেলাটা দেখতে থাকো তাহলে তো বুঝবাই। আর না দেখে থাকলে, যদি হেরা ক্যাচগুলো মিস না করতো তাহলে ইন্ডিয়া 3বার অল আউট হয়ে যেত। এত পরিমাণের ক্যাচ মিস করছে। কেশব মহারাজ কও, হ্যাঁ মিলার কও, ওয়ার্নার, তারপরে কি জানি কয় কেলসেন কও কিপিং এ, সবাই ভাই ক্যাচ সবাই মিস করছে। বোলিং, একটা যদি একটা বলারের এক ওভারে 3টা ক্যাচ মিস হয়, তো সেই বলারের ভাই থাকে কই থেকে? মানে কনফিডেন্স আরো থাকে, মন মানুষের সাথে কিরম হয়ে যাবো, সে কি আরো বল করতে মন চাবো? এই অবস্থা। মানে এর এত পরিমাণের ক্যাচ মিস দিছে, ক্যাচগুলো যদি মিস না দিত ভাই, ইন্ডিয়া কালকে 3বার আউট হয়ে যেত, অল আউট হয়ে যেত। কিন্তু সে জায়গায় কি হলো, ক্যাচ মিস, ম্যাচ মিস, ম্যাচ মিস, মানে ইন্ডিয়া তো দূরে সেঞ্চুরি করে ফেলাইছে ভাই, একে ফত ফত করে ফেলাইছে সাউথ আফ্রিকারে। যাই হোক, কিছু করার নাই, সাউথ আফ্রিকার মন আর তোমরা একটু সামনে আরেকটা ম্যাচ আছে, এটা একটু জেতার চেষ্টা করো। হ্যাঁ, নাহলে কিন্তু তোমরা একবার হোয়াইট ওয়াশ হয়ে যাবে, বুঝছো? কয়েকদিন আগে বাংলাদেশে হারাই গেলা, এখন ইন্ডিয়ার কাছে পুরো হোয়াইট ওয়াশ হয়ে যাবে। এই সম্মানটা বাঁচাইতে চাইলে একটু ভাই ঠিকঠাক মতো একটু খেলো।